আন আকিমুদ্দিন মানে এই দিন মানে আল্লাহর বিধান, এই দিন মানে আল্লাহর নিয়ম কানুন, এই দিন মানে আল্লাহর হুকুমাত, এই দিন মানে জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর, ঠিক কি না? এই দিন মানে সব কিছু আল্লাহর হুকুমে চলবে। কোনো মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা রাষ্ট্র চলতে পারে না, মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা ব্যক্তি চলতে পারে না, মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা সংবিধান চলতে পারে না, মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা বিচার বিভাগ চলতে পারে না, মানুষের তৈরিকৃত আইন দ্বারা কোনো রাষ্ট্র বিভাগ চলতে পারে না। সব কিছু চলবে কার আইন দ্বারা? আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাকিমুদ্দিন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছি বাইনাত দিয়ে, স্পষ্ট প্রমাণ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের কল্যাণের জন্য, দুনিয়াবাসীকে শান্তি প্রদর্শন করার জন্য, দুনিয়াবাসীকে ইহ জগৎ এবং আখিরাতকে উভয় জগতে উত্তীর্ণ করার জন্য যত রাসূল আমি প্রেরণ করেছি, প্রত্যেক রাসূলদেরকে আমি বাইয়িনাত দিয়েছি। বাইয়িনাত মানে এখানে প্রমাণ, নিদর্শনাবলী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কিতাব অবতীর্ণ করেছি, তাদের উপর কিতাব নাযিল করেছি। ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, ওয়াল মিজান, আর আমি তাদেরকে দিয়েছি মিজান মানে হচ্ছে নাইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করার জন্য আমি তাদেরকে মিজান দিয়েছি, দাড়ি পাল্লা দিয়েছি। যেই জিনিস দ্বারা সত্য এবং মিথ্যাকে পরিমাপ করা হয়, অথবা যেই জিনিস দ্বারা আমলকে পরিমাপ করা হয়, ওটাকে বলা হয় মিজান। লিয়াকুমান নাসু বিল কিসত, আমি এই বিষয়গুলি আমার রাসূলদেরকে কেন দিলাম ভালো করে শোনো। আমি তাদেরকে দিয়েছি এই জন্য যেন মানুষরা কায়েম করতে পারে বিল কিসত, ইনসাফ। সমাজের মধ্যে যেন মানুষের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেককে এক একটি বিধান দিয়েছি, এক একটি সংবিধান দিয়েছি, আর তাদেরকে একটি মানদণ্ড দিয়েছি, যেই মানদণ্ডের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমাজে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ বিচার করবেন। আল্লাহর বিধান দিয়ে রাসূলগণ, রাসূলের অনুসারীরা সেই বিধান দিয়ে যেন বিচার ফয়সালা করে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতি রাসূলের উপর কিতাব দিয়েছি এবং মিজান দিয়েছি। ওয়া আনজালনাল হাদীদ, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে লৌহ শক্তি দিয়েছি। ফিহি বাসুন শাদীদ, আর এটি এমন একটি শক্তি, এর চাইতে আর বড় শক্তি আর হতে পারে? তাফসিরে এসেছে এটি হচ্ছে রাষ্ট্র শক্তি। কি শক্তি? ওয়া আনজালনাল হাদীদা ফিহি বাসুন শাদীদ, আমি আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র শক্তি দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, মানদণ্ড দিয়েছি, তারা যেন সমাজকে সুন্দর করে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে। আর যেই সমাজের মধ্যে মানুষগুলো ওই নবী রাসূলদের সেই আদর্শকে আঁকড়িয়ে ধরবে, নবী রাসূলদের আনিত বিধানকে যারা আঁকড়িয়ে ধরবে, তাদের সেই মানদণ্ড দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মানাফিউ লিন্নাস, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানের মধ্যে দিয়ে তাদের জন্য অধিক উপকার রেখে দিয়েছি।
মানুষের উপকারের জন্য আমি এগুলো দান করেছি। ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি জানতে চেয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস অদৃশ্যভাবে যারা এনেছে তাদের মধ্যে কোন কোন ব্যক্তি তার রাসূলকে সাহায্য করে, সেই রাষ্ট্র শক্তির বিধান দিয়ে, সেই শক্তি দিয়ে কে কে আমার রাসূলকে সাহায্য করে, এই বিষয়টা আমি জানতে চেয়েছি। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মহাপরাক্রমশালী। এই হচ্ছে এই আয়াত কারিমার শাব্দিক অর্থ। এবার আমরা যদি এই আয়াতের যে সূরার মধ্যে এই আয়াতটি দেওয়া হয়েছে ওই সূরার নামটি বলেছিলাম সূরাতুল হাদীদ। কোন সূরা বলেছিলাম? বলেন কোন সূরা? সূরাতুল হাদীদ। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লৌহ শক্তি। আচ্ছা বলেন, লোহা কি নরম না শক্ত? কেউ ভাঙতে পারবেন? এটা খুব শক্ত না? এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু তাফসীরগুলো যদি আপনি পড়াশোনা করেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু বকর জাকারিয়া, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, যতগুলো তাফসীর আছে এগুলো যদি আপনি পড়েন দেখবেন এর ব্যাখ্যা বিশ্লেষণের চেয়ে হাদীদ এখানে রাষ্ট্র শক্তিকে বোঝানো হয়েছে। কোন শক্তি? বলেন কোন শক্তি? রাষ্ট্র শক্তি। সবাই আমার সাথে বলেন কোন শক্তি? রাষ্ট্র শক্তি। বাংলাদেশ এটা একটি রাষ্ট্র, কি বলেন? রাষ্ট্র নয়? এবার বলেন রাষ্ট্র কি জিনিস? এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের বিশ্লেষণ জানতে হলে প্রথমে আমাদেরকে রাষ্ট্র চিনতে হবে। রাষ্ট্রটা হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বলেন রাষ্ট্রটা কি? একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। কে দিয়েছেন? আল্লাহ। সমাজ বিজ্ঞানীদের মত অনুসারে রাষ্ট্রের সংজ্ঞা যদি করি, সুনির্দিষ্ট একটি ভূখণ্ড, সুনির্দিষ্ট একজন সরকার এবং জনসমষ্টি এবং সার্বভৌমত্ব যে স্থানে প্রতিষ্ঠিত আছে ওটাকে রাষ্ট্র বলা হয়। ওটাকে কি বলা হয়? রাষ্ট্র বলা হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তির কথা বলেছেন। কি বলেছেন? রাষ্ট্র শক্তির কথা। কিন্তু আমরা সেই রাষ্ট্র শক্তি যেটা, সেটা কি আমাদের কাছে আছে? কোরআনের লোকদের কাছে সেই রাষ্ট্র শক্তি কি আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম একজন নেতা দিয়েছেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। কি ছিলেন? মদিনা একটি রাষ্ট্র ছিল না? আপনারা অনেকে জানেন তো। আলেম ওলামারা মসজিদের মিম্বরে বসে বিভিন্ন জায়গায় মাহফিলে আলোচনা করেন মদিনা নামক যে রাষ্ট্র ছিল ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল হাদীদ অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 25, 27 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ওয়া আনজালনাল হাদীদ, আমি আমার রাসূলদেরকে রাষ্ট্র শক্তি দিয়েছি। আমরা কি বিষয়টা বুঝি? তাহলে এই রাষ্ট্র শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল। প্রিয় ভাইরা আমার, কেন দিলেন? তিনি বিশ্ব রাষ্ট্রনায়ক। এই রাষ্ট্রনায়ক তো শুধু সেই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে গঠন করবে, সমাজকে গঠন করতে পারবে, ঠিক কি না? কিন্তু এখন দেখা যায় আমরা অনেকেই রাষ্ট্রনায়ক হই, আল্লাহর বিধান কি জিনিস এটাই বুঝি না। আছে না নাই? শরীয়ত মানি না, আমরা শরীয়তে বিশ্বাস করি না, এমন এমন লোক বাংলাদেশের জমিনে আছে না নাই?
আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি রাষ্ট্র দিয়েছি, ওই রাষ্ট্রের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর যে উদ্দেশ্য ছিল সেটা হলো ইসলামী রাষ্ট্রে বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম আইন প্রণয়ন করা। আল্লাহ তাআলার যে বিধান, আইন ও কানুন দিয়েছেন, সে আইন ও কানুন প্রণয়ন করা, এটা হচ্ছে রাষ্ট্রের এক নম্বর উদ্দেশ্য। এক নম্বর কি? আবার বলেন কি? লক্ষ্য। এক নম্বর লক্ষ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে এর মাধ্যমে জনগণের কল্যাণ সাধিত করা। আমাদের এই রাষ্ট্রে সরকার এসে জনগণের কি চায়? কল্যাণ চায়। কি চায়? কল্যাণ চায়। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার রাসূলকে রাষ্ট্র দিয়েছি, ওই রাষ্ট্রের মধ্যে যেই লক্ষ্য ছিল, দুটি লক্ষ্য। একটা হলো লক্ষ্য ছিল এটাই যে ওই রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছি রাসূলকে, সেই কিতাবের বিধান, সেই কিতাবের আইনকে প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই রাষ্ট্রের যত জনসমষ্টি আছে, যত মানুষ আছে, সকলের কল্যাণ সাধিত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বিধানের ভিতরে সেটা আছে না নাই? আসতে বলবেন না, জোর বলেন আছে না নাই? কিন্তু সেই বিধান আজকে আমাদের রাষ্ট্রে নাই। এই জন্য আমরা অশান্তিতে ভুগছি। অশান্তিতে ভুগছি। আমরা এমন রাষ্ট্রনায়ক গঠন করি, যেই রাষ্ট্রনায়ক ঠিক মতন নামাজ পড়ে না, যেই রাষ্ট্রনায়ক কোরআন পড়তে জানে না, যেই রাষ্ট্রনায়ক আল্লাহর বিধানকে মানে না। আছে না নাই? প্রিয় বন্ধুর নামাজ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য হলো চারটি উদ্দেশ্য। আমি যখন আমার কোনো বান্দাকে আমার প্রতিনিধিত্ব হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে ঘোষণা করব, আমার ওই বান্দারা ক্ষমতায় যাওয়ার পরে চারটি কাজ তারা প্রথমেই করবে। কোরআনে কারিমে সূরার নাম সূরাতুল হজ, অধ্যায় নম্বর 22, আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব হিসাবে তৈরি করি, যাদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব দান করব, যাদেরকে রাষ্ট্রনায়ক হিসেবে আমি দান করব, তাদের প্রথম নম্বর কাজ হলো আকামুস সালাহ। ওরা ওই সংসদে যাওয়ার পরে প্রথম যেই বিধান তারা পাশ করবে সেটা হলো নামাজ। নামাজ সেটা কি? এক নম্বর উদ্দেশ্য হলো ইসলামী রাষ্ট্র যখন গঠন হবে, যত মুসলমান আছে তারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতের সাথে। ঠিক কি না? এক নম্বর উদ্দেশ্য এটা। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বিদয় নাই বলে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে শুধু নামাজ পড়ি, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে নামাজ পড়ি না, কারো কোনো ধরাবান্দি নাই। ঠিক না? অথচ এই নামাজ ফরজ করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি সুন্দর একটি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। ওই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তোমার জীবনটাকে যেভাবে তুমি সাজাও, ওইভাবে যদি আমার নিয়মগুলি যদি সমাজে মানো, রাষ্ট্রে মানো, অবশ্যই দুনিয়া এবং আখিরাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 1, ওরা যখন ক্ষমতায় যাবে, এক নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে। আজান যখন শুরু হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, ক্ষেত খামারের কাজ বন্ধ হয়ে যাবে। আজানের ধ্বনি শোনার সাথে সাথে মসজিদে মসজিদে সকল মসজিদগুলো বরহুর হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে জামাতের সাথে। নামাজ শেষ হবে আবার অবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
আল্লাহ বলেছেন নামাজ শেষ, সাথে সাথে তোমরা আবার আল্লাহর রহমত তালাশের জন্য জমিনে পড়ে যাও। সুবহানাল্লাহ। নামাজ শেষ আবার রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে যাও, বসে থাকার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আর 2 নম্বর যেই কাজটি করবে সেটা হলো ওয়াতুজ যাকাত। ওরা যাকাতের বিধান প্রতিষ্ঠা করবে। বাংলাদেশে তো যার মনে চায় সে যাকাত দেয়, আর যার মনে চায় না সে যাকাত দেয় না। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু তারা যাকাত দেয় না। যাকাত না দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ যে যেই লেভেলে আছে সে সেই লেভেল থেকে আরেকটু উপরে উঠতে পারে না। কারণ হলো যেই লোকটি সারা জীবন রিক্সা ড্রাইভিং করেছিল, ওই লোকটি রিক্সাই চালাচ্ছে, আরেকটু উপরের দিকে যেতে পারে না। যেই লোকটি সিএনজি ড্রাইভার সে সিএনজি নিয়ে বসে আছে। যেই লোকটি নৌকা সারা জীবন নৌকা নিয়ে বসে আছে, অর্থাৎ যে যেই পেশায় পড়ে আছে সে সেই পেশায় পড়ে আছে, একটু উপরের দিকে ওঠার কোনো সুযোগ নাই। কারণ হলো কি, ও বন্ধু একটু যদি চিন্তা করেন, আপনারা আমার ভিতরে যারা শিক্ষকতা করে এই শিক্ষকদের বেতন থেকে সর্বোচ্চ 20 থেকে 25-30 হাজার, কিন্তু একজন শ্রমিক যিনি ড্রাইভিং করেন অথবা যেই কোনো কাজ করেন দৈনন্দিন 500 টাকা করে অথবা 1000 টাকা করে ইনকাম করে, মাসে 30,000 টাকা ইনকাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু এত টাকা ইনকাম করার পরও সে বছর শেষে ঋণী থাকে, ঠিক না? কারণ কি? কারণ হলো একটাই, এদেশে যারা যাকাত দেওয়ার উপযুক্ত ওরা যাকাত দেয় না। যাকাতের পরিবর্তে সমাজে সুদ ভিত্তিক সমাজ কায়েম হয়ে গিয়েছে, ঠিক না? এই জন্য গরিব যারা আছে, অসহায় যারা আছে, অসমর্থ যারা আছে, এই লোকগুলো যখনই কোনো অভাবে পড়ে বিত্তবান লোকদের কাছে যখন যায়, প্রাথমিক অবস্থায় বলে ভাই আমার কিছুই নাই। আর যদি বলে ভাই প্রতি মাসে 5,000 টাকা দিব, সবের নিয়ে তো দিবে। কি দিবে? সুদ। কি দিবে? প্রতি মাসে তোমাকে 5,000 টাকা সুদ দিব, আমাকে 50,000 টাকা দাও, ভাই একটু করে বসো, আমি কিছুক্ষণের ভিতরে আসতেছি, তোমার অভাব আমি পূরণের জন্য প্রস্তুত। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না না, কম না বেশি? এই জন্য ভাইরা আমার, একমাত্র কারণ হলো এটা, যারা যাকাত দিবে কিন্তু তারা যাকাত হিসাবে সুদ খাইতেছে, ঠিক কি না? এই জন্য বাংলাদেশে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, আর কোরআনের বিধান যারা জানবে, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলের আদর্শ ব্যক্তিরা যখন চলে আসবে, ওরা আসে প্রথমে সুদ বন্ধ করে দিবে, ঠিক কি না? যখন যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা শুরু হয়ে যাবে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক যাকাত আদায় করা হবে, এমন কোন লোক থাকবে না যেই ব্যক্তি যাকাত দিতে বাধ্য হবে না, তখন সে যাকাত দেওয়া শুরু করবে। এমন হাজার হাজার লোক আছে যাদের কাছে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা পড়ে আছে কিন্তু যাকাত দিচ্ছে না। কিন্তু এই যাকাত যখন তাদের কাছ থেকে নেওয়া হবে, প্রতিটি মহল্লায় হেঁটে হেঁটে দেখবে কোন ব্যক্তি ঋণী আছে, প্রথমে তার ঋণগুলো পরিশোধ করা হবে। কোন ব্যক্তি অভাবে আছে তার অভাব পূরণ করা হবে। যেই ব্যক্তি ফকির, সারা জীবন ভিক্ষা করে খায়, সারা জীবন সে ভিক্ষা করে খায়, এরপরে দেখা যাবে ওই ব্যক্তির ভিক্ষার হাত থেকে তাকে উন্মোচন করে দিবে, তাকে এমন কিছু টাকা দিয়ে, এমন কিছু অর্থ দিয়ে তাকে স্বাবলম্বী করে দিবে, অথবা একটি কর্ম ধরে দিবে, যেই কর্ম দিয়ে সে সারা জীবন উন্নতি হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খাবার দিন, আমাকে কিছু ভিক্ষা দিন। বিশ্ব নবী বলেছেন তোমার কাছে কিছু আছে কিনা? বলল যে হ্যাঁ আছে। কি আছে? একটি কম্বল আছে। ইয়া রাসূলুল্লাহ এক পিঠ আমি গায়ে দেই আর এক পিঠ বিছাই, এই একটি মাত্র সম্বল আমার আছে। বিশ্ব নবী বললেন সেই বিষয়টি নিয়ে আসো। আনার পরে সাহাবীদের সামনে বললেন আমার সাহাবারা তোমরা কে আছো এই কম্বলটি ক্রয় করার মতো? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বলল যে কত দিবা? 1 দিরহাম দিব। বিশ্বনবী আবার একে একে আরো 3 বার সাহাবীদের সামনে বললেন তোমরা আর কোন ব্যক্তি আছো এটা এর চেয়ে আরেকটু বেশি দাম দিয়ে কিনে নিবে?
কেউ কোনো কথা বলে না। শেষ মুহূর্তে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব। ওই সাহাবী 2 দিরহাম দিয়ে নিয়ে গেলেন। আর অন্যটি বিশ্বনবী ওই সাহাবীর সেই 2 দিরহাম দিয়ে এই সাহাবীকে বলল, 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য কিছু খাবার নিয়ে যাও, আর এই 1 দিরহাম দিয়ে কাঠ কাটার জন্য সেই কুড়াল তুমি কিনে নিয়ে আসো। বিশ্বনবীর কথা অনুযায়ী তাই করলো। একটি কুড়াল কিনে নিয়ে আসলো, পরিবারের বর্গের জন্য 1 দিরহাম দিয়ে খাবার কিনে দিল। আর বিশ্বনবীর হাতে নিয়ে আসার পরে বিশ্বনবী বলল, আমি তোমার হাতে দিয়ে দিলাম, এখন থেকে চলে যাও, বনে চলে যাও, সেখানে গিয়ে কাঠ কাটো আর রুজি রোজগার করো, নিজের জীবনকে পরিচালনা করো। কিছুদিন চলে গেল, সাহাবী এসে রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই সাহাবী, যেই সাহাবীকে আমি সারা জীবন ভিক্ষা করেছিলাম। আপনি আমার 2 দিরহাম জিনিস দিয়ে আমার কম্বলটা বিক্রি করে দিয়েছেন। আজকে আমি তো অভাবে তো নাই, বরঞ্চ আমার যাকাত দেওয়ার মতো উপযুক্ত সেই অর্থ হয়ে গিয়েছে। এই হচ্ছে ইসলাম। এখন আমরা যে ভিক্ষা করে সারা জীবন সে ভিক্ষাই করতে থাকি, আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য যাকাত ভিত্তিক যখন অর্থনৈতিক পরিচালিত হবে, সমাজে রাষ্ট্রে যখন কায়েম হয়ে যাবে যাকাত, আল্লাহ তাআলা বলছেন, এমন একটি সময় যখন ছিল বিশ্বনবীর জমানায় এমন একটি সময় ছিল, যেই মুহূর্তে একজন সাহাবী যাকাতের টাকা নিয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত হাঁটছিল। কাকে যাকাত দিবে? কোনো গরিব সন্তান পায় না, কোনো অসহায় মানুষ সে খুঁজে পায় না, কাকে সে যাকাত দিবে? কোনো গরিব নাই, অসহায় লোক নাই। এবার সে দেখতে পেল হঠাৎ করে জঙ্গল থেকে একজন লোক আসতেছে, পিঠের ভিতরে বস্তা নিয়ে। ওই লোকটি চিন্তা করলো, মনে হয় যেন এই একটা লোককে আমি পেয়েছি। সুতরাং ওই লোকটি তার কাছে গিয়ে বলল, ভাই তুমি কোত্থেকে আসলে? আমার বড় উপকার হবে। আমার পিঠে যে বস্তা আছে, 1 দিন নয় 3 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে হাঁটতেছি, কোনো লোক আমি পাই না। তুমি আমার এই যাকাতের টাকাটা নাও, আর আমার জীবনটাকে তুমি পবিত্র করে দাও, আমার জীবনটাকে তুমি পবিত্র করে দাও। লোকটি বলল, ভাই তুমি কি আমাকে মনে করেছো আমি কোনো পাগল ছাগল? আমি বন থেকে এসেছি তাই বলে এমনটি মনে করেছ? আমার পিঠে যে সেরা বস্তা দেখছো, এটার ভিতরে আমার যেই যাকাত আছে, সেই যাকাত নিয়ে আমি 1 দিন নয় 2 দিন নয়, তুমি 3 দিন হেঁটেছো, আমি 7 দিন পর্যন্ত হাঁটতেছি, কাউকে দিতে পারি না। আল্লাহু আকবার! এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। আমরা সেই রাষ্ট্র চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামা। তাহলে ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে 4টি। কয়টি? আবার বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন, নাম্বার 1, যখন রাষ্ট্রনায়ক হবে, ইসলামী রাষ্ট্রনায়ক, বিশ্বনবীর অনুকরণে যখন রাষ্ট্রনায়ক হবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, তারপরে ভালো কাজের আদেশ দিবে। কি কাজের? ওই নেতা ভালো কাজের আদেশ দিবে। কিন্তু আমরা এমন নেতার পিছনে চলি, যেই নেতা ভালো কাজ থাক দূরের কথা, মদের বোতল হাতে তুলে দেয়। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ওই নেতা তো তৈরি হবে এমন জায়গা থেকে, এই মাদ্রাসা থেকে সেই নেতা তৈরি হবে, যেই নেতা ভালো কাজের আদেশ দিবে। কারণ এই মাদ্রাসার ভিতরে সেই কোরআনের বিধান আছে না নাই? এই কোরআন পড়ানো হয় কি হয় না? এই জন্য এই মাদ্রাসার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে না নাই? কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমারু বিল মারুফ, এরা ভালো ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, সর্বশেষ তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। যেখানে জিনা আছে, জিনার আড্ডাখানা বন্ধ করে দিবে। ঠিক কি না? আর যেখানে মদের লাইসেন্স আছে, মদের লাইসেন্স সব বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখা যায় রাষ্ট্রনায়ক ইসলামের যদি না হয়, তাহলে মদের লাইসেন্স তারা দিয়ে দেয়।
কথা বলেন, আছে না নাই? কারণ ওরা ইসলামকে তারা বিশ্বাস করে না, ইসলামী মনোনয় নাই বেঁধে তারা মদ যারা খায় তাদেরকে তারা চুজ করে পছন্দ করে, আছে না নাই? এই জন্য মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আছে ঠিক কিনা? মদ হারাম থাকবে, কারণ মদ তো এমন একটি জিনিস যেগুলো যখন যুবকরা আস্বাদন করে আর ওই যুবকগুলোর মত্তালের মতো হয়ে যেটা ভালো সেটাকে খারাপ বলে, যেটা ন্যায় সেটাকে অন্যায় বলে, আর অন্যায় যেটা সেটাকে তারা ন্যায় বলে, ঠিক না? এই জন্য তারা কার পিছনে স্লোগান দেয় এই মদ খাওয়ার পরে তারা নিজেরাও জানে না। এমন ব্যক্তির পিছনে তারা স্লোগান দেয় যে লোকটি নামাজ পড়ে না, সত্য কথা বলে না, মিথ্যের আশ্রয় নেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে চারটি উদ্দেশ্য: নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আমরা চাই কিনা? আমরা সবাই চাই কিনা? আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের শেষে বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যা কিছু করবে, নামাজ আদায় করবে আল্লাহর বিধান দিয়ে, যাকাত আদায় করবে আল্লাহর বিধান দিয়ে, সৎ কাজের প্রতি তারা আদেশ করবে তাও আল্লাহর বিধান দিয়ে, অসৎ কাজের প্রতি নিষেধ করবে তাও আল্লাহর বিধান দিয়ে, তার নিজস্ব মন গড়া কোনো বিধান দিয়ে, তার নিজস্ব মন গড়া কোনো আইন দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই কথাটি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তার সকল কর্ম, তার সব কাজ কার হুকুমে হবে? জোরে বলুন কার? আল্লাহ তাআলার হুকুমে হবে। এই জন্য ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কয়টি? চারটি। বলেন কয়টি? সবাই আমার সাথে বলেন। 1 নম্বর নামাজ, 1 নম্বর কি? 2 নম্বর যাকাত। নামাজ যদি প্রতিষ্ঠা হয় সেখানে আর বেনামাজি থাকবে না। যাকাত যদি প্রতিষ্ঠা হয় সেখানে আর অসহায় লোক থাকবে, কারণ তখন ধনাঢ্য ব্যক্তিরা আপনাদেরকে টাকা দিবে, আপনাদের কাছ থেকে আর সুদ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য কত মানুষ আছে সারা জীবন এত কষ্ট করে তার সন্তানগুলোকে বিয়ে দিতে পারছে না, সারা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 1000 টাকা ইনকাম করে সে সুদ দিতে হয় 900 টাকা 800 টাকা, আছে না নাই? আর 100 টাকা দিয়ে সে নিজের পরিবারও চালাইতে পারে। এই জিনিসটি মাথায় রাখবেন। আমরা আজকে মিথ্যার পিছনে, মিথ্যার প্ররোচনার পিছনে এমন ভাবে মত্ত হয়ে যায়, ওই সময় জ্ঞান হুঁশ বলতে কিছুই থাকে না, ঠিক না? 1000 টাকার কসকসে নোট দেখলেই বাতিলের পক্ষ অবলম্বন করি, কথা বলে। 500 টাকার কসকসে নোট, একটি শাড়ি রাতের আধারে যখন বাসায় পাঠিয়ে দেয় সকালবেলা মোড় ঘুরিয়ে যায়, আছে না নাই? বীর ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার শোনো, ইসলামী রাষ্ট্রের উৎসব। আমাদের অনেকের প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে, কিন্তু এই বিধান কায়েম কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন ইসলামী রাষ্ট্রের উৎস হলো সেই বিষয়টা কোরআন এবং রাসূলের আদর্শ, কোরআন এবং রাসূলের আদর্শ। ইসলামী রাষ্ট্রের উৎস হচ্ছে কোরআন, আরেকটা কি? রাসূলের আদর্শ। কিতাব দিয়েছেন ওই যে লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। কিতাব দিয়েছেন কে? আল্লাহ রাসূলদেরকে, আর সেটার আদর্শ বাস্তবায়নের জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন ইসলামী রাষ্ট্রের উৎস হলো দুটি, প্রথমত দুটি, আর এরপরে হলো যুগোপযোগী সময়। আজ থেকে 1400 বছর পূর্বে ছিল এরকম দুটি, কিন্তু যখন ভবিষ্যতে যখন বিভিন্ন সময় উপযোগী রাষ্ট্রের প্রেক্ষাপট বিভিন্ন ধরনের আছে না নাই, ওই প্রেক্ষাপটকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলামের দালালাত, ইসলামের দলিল হিসাবে আরো দুটি আছে। একটা হচ্ছে ইজমা, আরেকটা হচ্ছে কিয়াস। একটা হচ্ছে ইজমা, আরেকটা হচ্ছে কিয়াস। তাহলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটি দলিল। কয়টি? আপনি পৃথিবীতে যত সমস্যা কিয়ামত পর্যন্ত হবে এই চারটার ভিতরে সমাধান পাবেন, ঠিক কি না? আলেম ওলামারা আছেন, এই চারটার ভিতরে সমাধান দিয়ে দিয়েছেন কে? কিভাবে আপনার ব্যক্তি জীবনটা চালাবেন, কিভাবে পারিবারিক জীবনটা চালাবেন, সব কিছুর অর্ডার কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই জন্য এই বিধানকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে রাষ্ট্রশক্তি। কি প্রয়োজন? বলেন কি প্রয়োজন?
এটা কি আমার কথা না আল্লাহর কথা? আসতে বলবেন না, জোরে বলেন আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র শক্তি আমার রাসূলদেরকে দিয়েছি। সুতরাং যে রাষ্ট্র শক্তি আমার আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা মুনাওয়ারাতে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম দুটি কাজ করেছিলেন বিচক্ষণতার সাথে। এক নম্বর হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, রাব্বুল আলামিন এমন একটি রাষ্ট্র শক্তি তুমি আমাকে দাও, যেই রাষ্ট্রের মধ্যে দিয়ে তোমার বিধান আমি কায়েম করব, তোমার বিধানকে আমি প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাত বানী ইসরাঈল। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটি সাহায্যকারী হিসাবে রাষ্ট্র দান করো, যেই রাষ্ট্র তোমার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী হবে। আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্বনবীকে মদিনার জন্য কবুল করে নিলেন। এরপরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী আরেকটি বিচক্ষণতার সাথে আরেকটি বিষয় গঠন করলেন, সেটা হলো মদিনার সনদ। কি মদিনার সনদ? সেখানে যাওয়ার পরে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল, বৌদ্ধ ছিল, সকলকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে বিশ্বনবী সেখানে ইসলামের রাষ্ট্রনায়ক হিসাবে ঘোষিত হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বনবী সেখানে যখন রাষ্ট্রনায়ক হিসাবে ঘোষিত হয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে এবার রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন। বিভিন্ন জায়গায় ন্যায় বিচার শুরু হয়ে গেল। কি ন্যায় বিচার? ন্যায় বিচার করতে হলে রাষ্ট্রনায়ক যিনি, তার হুকুম আছে না নাই? পদ অধিকারী বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জাস্টিস, সকল বিচার, সকল আদালতের তিনি প্রধান ছিলেন। বলে আল্লাহু আকবার। বিভিন্ন প্রদেশের মধ্যে, বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন জায়গায় কোরআনের পাণ্ডিত্য যেই সাহাবী ছিলেন, হাদিসের জ্ঞান গর্ভ যেই সাহাবী ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বিচার বিভাগে তিনি নিয়োগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে যে আমরা যারা বিচার করি, আমাদের অনেকেরই কোরআনের জ্ঞান নাই, ঠিক কি না? আছে। এই সমাজেও যারা বিচার করে তারা কোরআনের জ্ঞান তাদের খুবই কম, কিন্তু বাহ্যিক জ্ঞান বেশি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? কিন্তু আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচারক যাদেরকে নিয়োগ করেছেন, তারা সবাই কোরআন পড়নেওয়ালা, কোরআনের বিধান জাননেওয়ালা। তার মানে হলো সবাই হলো বড় বড় ইমাম, বড় বড় আলেম, ঠিক কি না? আমরা এমন বিচারক চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী, প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের গুরুত্ব দিতে গিয়ে দ্বিতীয়তম যে বিষয়টি তিনি প্রতিষ্ঠা করেন, সেটা হলো ন্যায় বিচার। সেটা কি? আরো জোরে বলুন, আরো আস্তে বলুন। ন্যায় বিচার আমরা সবাই পেতে চাই কি চাই না? এই সমাজে ন্যায় বিচার আছে? এই রাষ্ট্রে ন্যায় বিচার আছে? দিনকে দিন বলা হয় না, সাদাকে সাদা বলা হয় না, বরঞ্চ সাদাকে কালো বলে। এরকম লোক বেশি না কম? আসতে বলবেন না, জোরে বলেন, বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন বিশ্ব নবীর উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 58। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। ইন্নাল্লাহা মানে নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাত। আমানাত আন তু'আদ্দু মানে দিয়ে দাও, আমানত মানে আমানত। আমাদের দেশে আমানত মানুষ রাখে কি রাখে না?
আমানত দিয়ে দাও। কাকে দাও? ইলা আহলিহা, যেই ব্যক্তি আমানত প্রাপ্য, আমানতের হকদার যেই ব্যক্তি, তাকে তুমি তোমার আমানতটা দাও। ভালো করে বুঝুন, একটু এখানে এই শব্দটা একটু ভালো করে বুঝতে হবে। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আহলুন মানে ওয়ালা, যেই ব্যক্তি আমানত প্রাপ্য তাকেই তুমি তোমার আমানত দাও। তার মানে হলো আপনার কাছে কিছু জিনিস আমানত আছে, এই জিনিসটা আপনি কাকে দিবেন? যেই ব্যক্তি আপনার কাছে আমানত দিয়েছে তারটা তাকে পৌঁছে দিবেন, এটাই হচ্ছে আমানত। বুঝতে আসছে বিষয়টা? একটু ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার জীবনে বহু আমানত আছে, তুমি কারো কাছে স্বর্ণ রাখো, অর্থ রাখো, টাকা রাখো, সব কিছু রাখো আমানত, কিন্তু তোমার আমানতটা কি জিনিস বুঝো? তোমার যেই নিজস্ব অধিকার আছে, এই অধিকারটা কারো কাছে নিয়ে যদি তুমি গচ্ছিত রাখো, সেটাই তোমার আমানত, ঠিক কি না? তাফসীরে আবু বকর যাকারি এই তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর আহসানুল বায়ান, এই দুটি তাফসীর খুললে দেখবেন আল্লাহ তাআলা এখানে আমানত দ্বারা যে বিষয়টি বোঝানো হয়েছে সেটা হলো মানুষের ভোট। এটাও আমানত। আপনার ভোট, এটা আপনার কাছে কি আমানত, কারণ আপনার ভোট এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়েছে একটা অধিকার। কি দিয়েছে? আপনার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? এটা আপনার জন্য কি আমানত। এই আমানত আপনি কাকে দিবেন? ইলা আহলিহা, আই ইলা আহলিল কোরআন, যারা কোরআন জানে, কোরআনের জ্ঞান যারা রাখে, রাসূলুল্লাহর আদর্শ যাদের ভিতরে আছে, তাদের কাছে আপনার আমানত আপনি দিতে হবে। এই কথা বলে ঠিক কি না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর চিল্লায় বলে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা তোমাদের আমানত দিয়ে দাও, যারা এই আমানত প্রাপ্য, আমানতের হকদার যারা, তাদের কাছে তোমরা তোমাদের আমানত দাও। যদি তোমরা এমনটি করো, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যদি ওই ব্যক্তিকে তোমার আমানত দাও আর ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়, জাস্টিস হয়, বিচারক হয়, তখন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওই ব্যক্তি বিচার করবে মানুষের মধ্যে, সে আমানতের পাওয়ার নিয়ে, সে আমানতের পাওয়ার নিয়ে মানুষের মধ্যে সেই ব্যক্তি বিচার করবে। আন তাহকুমু বিল আদল, ন্যায় ইনসাফ বিচার সেই করবে, ন্যায় ইনসাফ বিচার সেই করবে, যেহেতু সেই কোরআনের জ্ঞান তার ভিতরে আছে, ঠিক কিনা? কারণ আজকে আমরা ইনসাফের বিচার পাওয়ার জন্য, নিজের অধিকার পাওয়ার জন্য কতজনকে ঘুষ দিতে হয়, আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? কারণ আমাদেরকে ঘুষ দিতে হয় এই জন্যই, যেহেতু যেই ব্যক্তি জাস্টিস, যেই ব্যক্তি বিচারক, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর সেই হুকুমের কথা তার অন্তরে নাই, এই জন্যই তাকে আমাদেরকে ঘুষ দিতে হয়, ঠিক না? এই জন্য বিচারকরা ঘুষ গ্রহণ করেন, উপটোকন গ্রহণ করেন, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সহকারে শুনেন, আমি কোরআনের আয়াতের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনারা বিষয়গুলো তাফসীরের সাথে মিলে দেখবেন। চেষ্টা করি যতক্ষণ কথা বলা কোরআন থেকে বলবো। আমরা অনেক সময় কোরআন শুনি কিন্তু অর্থ বুঝি না, না বুঝার কারণে জীবনে বহু ভুল করি, জীবনে অনেক ভুল করি না বুঝার কারণে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যদি তোমার আমানতটা যদি আহলিল কোরআন, যারা যারা কোরআনের জ্ঞান রাখে, বিশ্বনবীর আদর্শ যারা ধরে, তাদেরকে দিয়ে দাও, ওই লোকগুলো বিচারক হবে, ওই লোকগুলো সমাজের জাস্টিস হবে, সমাজের বিচারক হবে। আর তারা তখন আল্লাহর ভয়ে কোরআন দিয়ে যখন বিচার করবে, যেই ব্যক্তি দোষী সে দূষিত হবে, যেই ব্যক্তি দোষী নয় সে নিরাপত্তা পেয়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি তোমাদের মধ্যে এমনটি হয়, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমাদের জন্য বড় আকারের নিয়ামত। এটা তোমাদের জন্য বড় নিয়ামত। না ইনসাফ, বিচার পাওয়া, ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়। এটা তো তখনই হবে যখন এই লোকগুলো কোরআনের লোক হবে। কি হবে? আবার বলেন কি হবে? কোরআনের লোক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় ও বান্দা তোমার জীবনে যা কিছু তুমি করো সব কিছু শোনেন কে, আর তোমার জীবনে যা কিছু করো সব কিছু দেখেন কে। রাতের আধারে মানুষের ঘরে ঘরে গিয়ে অন্ধকারের ভিতরে মানুষের আমানতকে অবৈধভাবে যদি তুমি কেড়ে নিয়ে যাও সেটাও দেখবেন কে, আর তুমি যা কিছু মুখ থেকে বলো সব কিছু শুনবেন কে। এই জন্য নিজের আমানত সব সময় রক্ষা করবেন, চাই কি চাই না। আর জেনে বলো চাই কি চাই না। আল্লাহ যে আমানত দিয়েছেন তোমার ব্যক্তিগত জীবনে, একজন মানুষ আরেকজনের কাছে একটি কথা বলার পরে সেই ব্যক্তি বলল, ভাই এই কথাটা কাউকে বলো না, এটা তোমার জন্য আমানত, এটা তোমার জন্য কি আমানত। আর তুমি যদি এই কথাটা কাউকে বলে দাও তুমি আমানতের খেয়ানত করেছ। সুতরাং বন্ধু আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে তুমি ভয় করো, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, তৃতীয় নম্বর যেই বিষয়টি বিশ্বনবী সেখানে প্রতিষ্ঠা করেছেন সেটা হলো দিন কায়েম করা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাষ্ট্রনায়ক হিসেবে তার সাফল্যতার ভিতরে ৩ নম্বর বিষয়টি আমরা দেখতে পাই, সেটা হলো দিন কায়েম। সেটা কি? আবার বলেন সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরার নাম সূরাতুশ শূরা, অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 13, রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। শারআ লাকুম মিনাদ-দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো সেই বিধিবিধান তোমাকে দান করেছি। মা ওয়াসসা বিহি নূহা, যেই বিধান দিয়েছি, যেই সামাজিক রীতিনীতি দিয়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি সেই ওহী দান করেছি যেই ওহীটি দিয়েছিলাম। মা ওয়াসসা বিহি ইব্রাহিম, ইব্রাহিমের দিনের উপরে যে শরীয়ত ছিল, ওয়া মূসা, মূসার দিনের উপরে যে শরীয়ত ছিল, ওয়া ঈসা, ঈসার দিনের উপরে যে শরীয়ত ছিল, সেই শরীয়তটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হে রাসূল আপনাকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের বিধানও যা ছিল আপনার বিধানও আমি তাই দিয়ে দিয়েছি, সুতরাং কোনো ব্যস্ত করি নাই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা সকল মানুষদেরকে বলছেন তোমরা দিন কায়েম করো। আন আকিমুদ্দীন মানে এই দিন মানে আল্লাহর বিধান, এই দিন মানে আল্লাহর নিয়ম কানুন, এই দিন মানে আল্লাহর হুকুমাত, এই দিন মানে জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ, ঠিক কি না? এই দিন মানে সব কিছু আল্লাহর হুকুমে চলবে। কোনো মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা রাষ্ট্র চলতে পারে না, মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা ব্যক্তি চলতে পারে না, মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা সংবিধান চলতে পারে না, মানুষের তৈরিকৃত কোনো আইন দ্বারা বিচার বিভাগ চলতে পারে না, মানুষের তৈরিকৃত আইন দ্বারা কোনো রাষ্ট্র বিভাগ চলতে পারে না। সব কিছু চলবে কার আইন দ্বারা? আর এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাকিমুদ্দীন, তোমরা আমার দিনকে কায়েম করো সবাই ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার ও মুসলমানেরা এই বিষয়ে তোমরা মতানৈক্য করো না, খবরদার এই বিষয়ে তোমরা মতানৈক্য করো না। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হয়ো না। কে বলেছেন? কে বলেছেন? একজন একদিকে যাবে আরেকজন আরেক দিকে যাবে, এটা হতে পারে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করো, ঠিক না? এই জন্য ভাইরা আমার, এই দিন বুঝতে হলে অত্র মাদ্রাসায় আমাদের ছাত্রগুলোকে দিয়ে আমাদের সকলকে কোরআন বুঝাতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বলছেন,
আল্লাহু ইয়াজিদ কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আর এই ব্যাপারটি মুশরিক যারা, তাদের জন্য বড়ই কঠিন হয়ে পড়বে। যারা মুশরিক তারা চায় না মুসলমানরা একত্রে থাকুক, তারা চায় ওদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। সুতরাং আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, মনোনিবেশিত করেছেন, ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি তাকে নির্বাচিত করবেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে 3 নম্বর যেই বিষয়টি রাষ্ট্রনায়ক হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটা হলো বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে সর্ব জায়গায় আল্লাহর বিধান কায়েম করার জন্য, ঠিক কি না? এবার 4 নম্বর হলো নেতৃত্বের আনুগত্য শিক্ষা। বিশ্বনবী রাষ্ট্রনায়ক হওয়ার পরে যেই ব্যক্তি নেতৃত্ব দিবে আল্লাহ এবং তার রাসূলের কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদেশ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী তার আনুগত্য করা আপনার জন্য আমার জন্য ফরজ, ঠিক কি না? এই কথাটা বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে। বিশ্বনবী বললেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নম্বর হলো 1835 নম্বর হাদিস। আল্লাহর নবী, প্যারা নবী বিশ্বনবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত্য করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না, তার মানে হলো আমি যে রাজনৈতিক নেতা, আমি যে ইসলামিক দৃষ্টিতে রাজনৈতিক নেতা, বিশ্ব রাজনৈতিক নেতা, বিশ্ব রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহ তাআলাকে আমাকে প্রেরণ করেছেন, আমাকে রাজনীতি হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই, আমাকে রাজনীতির আদর্শ হিসাবে গ্রহণ করে নাই, শুধু নামাজে আমাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, সমাজে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, রমজানে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, যাকাতে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, কিন্তু রাষ্ট্র চালিয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই আদর্শ তারা গ্রহণ করে নাই। এই জন্য বলা হয়েছে ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার বিরোধিতা করবে সে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর বিরোধিতা করেছে যেই ব্যক্তি বিশ্বনবীর আদর্শ ছেড়ে অন্য কোনো মানুষের আদর্শ ধরবে, সব ক্ষেত্রে সেই ব্যক্তি কার বিরোধিতা করেছে? আল্লাহ। এবার তো বিশ্বনবী এখন নাই, আছে তো কে? আছে হইলো এবার বিশ্বনবী বলেছেন ওয়ামান আতো আল আমিরু ফাকাদ আতো আনি। এবার বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি আমিরের অনুগত্য করবে সেই ব্যক্তি যেন আমি রাসূলের অনুগত্য করেছে। বলি সুবহানাল্লাহ। এই আমির শব্দের অর্থ হলো নেতা। আমির শব্দের অর্থ কি? আবার বলেন কি? আরো জোরে বলেন কি? আমির শব্দের অর্থ হলো নেতা। বিশ্বনবী ছিলেন নেতা। বিশ্বনবী যাদেরকে নেতা হিসাবে ঘোষণা করেছেন তারা হলো কোরআনের বন্ধু, ঠিক না? কিন্তু আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতা নামাজ পড়ে না, যাকাত দেয় না, এমন নেতার অনুসরণ করি কি করি না? ও বন্ধু, এই নেতার অনুসরণ করলে বিশ্বনবী বলেছেন ওয়ামান আতাআল আমিরু ফাকাদ আতাআনি, যেই ব্যক্তি আমার নেতার অনুসরণ করলো, তার মানে যে কোরআন প্রেমিক যারা আছে তাদের অনুসরণ যদি আপনারা করেন, তাদেরকে যদি নেতা হিসাবে গ্রহণ করেন, তাহলে সেটা ফাকাদ আতাআনি, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সে যেন আমার অনুসরণ করলো, আমাকে নেতা হিসাবে মানলো। ওয়ামান আসল আমিরু, আর যেই ব্যক্তি কোরআনের প্রেমিকদেরকে, কোরআনের বন্ধুদেরকে, আলেম ওলামাদেরকে, যারা কোরআন বিষয়ক পণ্ডিত, যারা হাদিস বিষয়ক পণ্ডিত, এদের বিরোধিতা করবে, এদের বিরুদ্ধে কথা বলবে, এদের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী তিনি বলেছেন সেই ব্যক্তি যেন আমি রাসূলের বিরুদ্ধে আচরণ করলো, সে যেন আমি রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। প্রিয় ভাইরা আমার, তাহলে একটু ভালো করে বুঝুন, আল্লাহর নবী, প্যারা নবী এখানে আনুগত্য শিখিয়েছেন, একটি ডিসিপ্লিন শিখিয়েছেন, একটি নিয়মতান্ত্রিকতা শিখিয়েছেন। এই জন্য দেখবেন যেখানে ইসলাম আছে সেখানে কোনোদিন মারামারি নাই। একটি মাহফিলে হাজার হাজার মুসল্লি হয় কিন্তু সেখানে মারামারি আছে। কিন্তু যেখানে দেখবেন যেই নেতার ভিতরে আদর্শ নাই তার ভিতরে বিভিন্ন গ্রুপ হয়ে মারামারি আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলো কম না বেশি? প্রিয় ভাইরা আমার, ৫ম নম্বর যেই বিষয়টি বিশ্বনবী বলেছেন সেটা হলো উম্মাহের ঐক্য, উম্মাহের মধ্যে ঐক্যবদ্ধ। ৫ নম্বর, বিশ্বনবী রাষ্ট্রনায়ক হয়ে
পঞ্চম নম্বর যে বিষয়টি তিনি করেছেন সেটা হচ্ছে জাতির ভিতরে ঐক্য সৃষ্টি করেছেন। জাতির ভিতরে কি করেছেন? ঐক্য আনয়ন করেছেন বিশ্বনবী। এই ব্যাপারে কোরআনে কারীমের সূরার নাম সূরাত আলী ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 102, কোরআনে কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। আল্লাহু আকবার। তোমরা ঐক্যবদ্ধভাবে কার রজ্জুকে আঁকড়িয়ে ধরতে বলছে? না বিচ্ছিন্নভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। খবরদার ও মুসলমানেরা, ভালো করে শোনো, খবরদার খবরদার, কখনো কোনোদিন বিচ্ছিন্ন হইও না। তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হওয়ার জন্য বলছে না, ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে। কেননা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা যখন পরস্পরের শত্রুতা ছিলে, গোত্রে গোত্রের ভিতরে দ্বন্দ্ব ছিল, মুসলমানের ভিতরে দলে দলে বিভক্ত ছিল, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? সব ভেদাভেদ ভুলে গিয়ে ভুলে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ঐক্যবদ্ধ হও। যদি না হও, আল্লাহ তাআলা বলছেন ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যখন তোমরা পরস্পরের ভিতরে বিরোধ ছিলে, তখন ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভাই ভাই হিসাবে পরিণত করে দিলাম, তোমাদেরকে সর্বোচ্চ নিয়ামত দিলাম। আল্লাহু আকবার। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। আর ওই মুহূর্তে তোমরা জাহান্নামের গর্তের কিনারে চলে গিয়েছিলে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলাম। ওই যে বিশ্বনবী মক্কা থেকে মদিনা আসার পরে মদিনার যে সনদ প্রণয়ন করেছিলেন, সবাই সবার ভাই ভাই হিসাবে সমাজে বসবাস করতে শুরু করলো, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়েছিল, ঠিক কি না? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসার পরে যখন রাষ্ট্রনায়ক হলেন, তিনি ইসলামী রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ 5টি বিষয়কে মনে করেছিলেন। কয়টি? বলেন কয়টি? 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম, রাষ্ট্র শক্তির প্রয়োজন ছিল। কি ছিল? বলেন 1 নম্বর কি? রাষ্ট্র শক্তি। 1 নম্বর কি? আবার বলেন 1 নম্বর রাষ্ট্র শক্তি। 2 নম্বর ন্যায় বিচার। বলেন 2 নম্বর কি? আবার বলেন 2 নম্বর ন্যায় বিচার। 3 নম্বর হচ্ছে দিন কায়েম। দিন কায়েম মানে সর্বত্র আল্লাহর বিধান। 4 নম্বর হচ্ছে নেতৃত্বের আনুগত্য। 4 নম্বর কি? নেতৃত্বের আনুগত্য। 5 নম্বর হচ্ছে মুসলিম উম্মাহের ঐক্য। মুসলিম উম্মাহের ঐক্য, সকলকে নিয়ে আল্লাহ রাসূল ঐক্য হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই সকলকে বিশ্বনবী রাষ্ট্রনায়ক হিসেবে তার এই সাফল্যতা অর্জন করার, বুঝার এবং সেই অনুযায়ী জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু অর্জন করার তৌফিক এনায়েত দান করুন। আমিন।